ভগবান যাকে যতটুকু দেওয়ার ততটুকুই ঠিক দেবে, মানে আমাদের হাতে কিছু নেই। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ব্লগস উইথ অর্পিতা চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। প্রতিদিনের মতন ভাত বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি, ছোলা বাদাম ভেজানো ছিল রাত্রিবেলা, আর চিংড়িটা এখন ভেজালাম। ভাতটা হতে হতে কালকের একটু ডাল ছিল, পেঁপে দিয়ে করেছিলাম, ওটা বার করে গরম বসিয়েছি। আর চিংড়িটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মশলাটাও আমি গুলে রেখেছি। আর ভেন্ডি বার করেছি, যে ভেন্ডি সেদ্ধ করব বা ভাজা করব। আর একটু মানকচু বাটা রয়েছে, ওটাও বার করে নিয়েছি। চা খেতে খেতেই আমি রান্না করছি, চিংড়িটা ভাজা বসিয়েছি আর একদিকে ভেন্ডি সেদ্ধ বসিয়েছি। এটা করছি আমি চিংড়ি মাছের মালাইকারি, আর ডিম সিদ্ধ করে নিলাম এদের জন্য, আর একটু চিড়ে ধুয়ে রাখলাম চিড়ের পোলাও করব বলে। চিংড়িটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এবার আমি চিড়ের পোলাওটা করব। আলু, ডিম, কারি পাতা এসব দিয়ে করছি, আর একটু বাদাম ভেজে নিয়েছি আগে। আমরা সকালে খাবো, আর হাজব্যান্ড শাশুড়ি মা দোকানে নিয়ে যাবে, সোনুও নিয়ে যাবে ব্রেকফাস্টে, তাই বক্সে ভরে নিলাম এক এক করে, আর এখানে একটু রেখে দিলাম। তারপরে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলি, জল তোলা হয়ে গেছে। হাজব্যান্ড বললো সকালবেলা তো চা খাইনি, ঘুমাচ্ছিল, আমি ডাকও দেইনি, এই জন্য বললো চাটা গরম করে দিতে। আমি তো রান্না করতে করতে চা খেয়েছি, ওই জন্য আমি আর ডাকিও নি। তারপরে আমি ঘরটার মুছে নিলাম, গাছেও জল দিয়ে চলে এসেছি। দেখো এখন 10:45 বাজে, আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। এখন স্নান করবো, ঠাকুর পুজো করবো। আর বৃহস্পতিবারে ঠাকুর পুজো করতে টাইম লাগবে, ওই জন্য ভাবলাম কী করি। হাজব্যান্ড শাশুড়ি মা তো দোকানে যাবে, ওদের আবার খেতে টেতে দিতে হবে। তা শাশুড়ি মা শুয়েছিল, এখন ডাকলো আমার হাজব্যান্ড যে দোকানে গেলে চলো। তো শাশুড়ি মাকে বলেছিল তোমার যেতে হবে না, একটা দিন ছুটি, তুমি রেস্ট নাও, আর আমি দোকান খুলি, কারণ সামনেই জামাই ষষ্ঠী, ওই জন্য বললো দোকানটা খুলি। তা শাশুড়ি মা বলছে তাহলে আমিও খুলবো। হ্যাঁ, তো ওই ডাক দিল, বললো তাহলে দোকানে যাবে তো চলো। ওই স্নান করে বেরোলো। তা আমি পুরো ভিজে গেছি, রান্না বান্না করে বাসন মেজে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জল তোলা, গাছে জল দেওয়া সব করে এসে বসেছি, পুরো ভিজে গেছি আমি। তো ভাবছি যে ভেবেছিলাম যে একবারে স্নান করে এসে পুজোতে বসবো, কিন্তু ওরা দোকানে যাবে, খেতে টেতে দিতে হবে, ওদের জন্য আমাকে এখন বসে থাকতে হবে। আর আজকে না গোপালকে স্নান দেয়নি সকালবেলা, আমাকে বলেছিল দিতে, কিন্তু 8:30টার মধ্যে আমাকে রান্না বান্না শেষ করতে হবে। তো আমি কী করে দেবো, ওই দিকে গেলে গিয়ে আবার এইদিকে হয় না। হ্যাঁ, তাও আজকে দেয়নি, কারণ কালকে অনেক রাত অবধি খেলা দেখেছে, খেলা দেখার পরে ওই জন্য ঘুমিয়েছে। তা সকালবেলা একবার উঠেছিল, উঠে আবার শুয়ে পড়েছে। তা আমাকে বলেছিল দিতে, কিন্তু দেওয়া হয়নি। তো আমি ভাবলাম গোপালকে যখন দেওয়া হয়নি, একেবারেই স্নান করে আমি পুজোটা দিয়ে দিই, দুপুরবেলা নয় গোপালকে আর একটু দিয়ে দেবো। কিন্তু এখন 10টা বাজতে যায়, এখন ওরা রেডি হবে না আমি ওদিকে পুজোয় বসবো, এখন ওদের জন্য আমাকে বসে থাকতে হবে। ওরা বেরোবে, তারপরে আমি যাবো পুজোয়। দেখো আজকে কিন্তু কাচিনি আমি, আজকে তাড়াতাড়ি পুজো দেবো বলে এই যে পুজো করা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি শুধু গোপালেরই কাপড় পাল্টেছি, এই যে সব ঠাকুরকে স্নান করিয়ে সব কিছু দিয়েছি, কিন্তু কাপড় আমি শুধু গোপালেরই পাল্টেছি। এখন তো সন্দেশ দিয়ে দিলাম, এই দুপুরের জন্য আমার কলা দিয়ে দেবো গোপালকে। দেখো আজকে 12:30টার মধ্যে পুজো হয়ে গেছে, ওরা যেহেতু খেয়ে দিয়ে দোকানে সব চলে গেছে। হ্যাঁ, অন্যদিন ছুটি থাকলে, বাড়িতে থাকলে দেরি হয়, তো আজকে দোকানে গেছে বলে আমার কাজ এদিকে তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো তাড়াতাড়ি আজকে পুজো হয়ে গেছে বলে খেয়ে নিলাম একটা সময় খেয়ে এই লতিগুলো ছুলতে বসেছি। লতিগুলো এনেছে কবে, ছোলাই আর হচ্ছিল না, তো আজকে ছুলে নিলাম, কালকে রান্না করব। এখন প্রায় 2:30টা বাজে। ফ্রেন্ডস, দুপুরবেলা তো লতি ছুলে তারপরে একটু এসি চালিয়ে শুয়েছিলাম, এত গরম, দেখো টিপি পুরো লেপ্টে রয়েছে, শুয়েছিলাম। তো বিকালবেলা দেখি একদম অন্ধকার করে এসছে। সার আমাকে বলছে, পুরো ঘর তো বন্ধ, এসি চালালে সব বন্ধ করতে হয়। সার আমাকে বলছে যে বাইরে পুরো অন্ধকার করে এসছে। তা আমি উঠে দেখলাম সত্যি তো পুরো অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি নামবে আর মেঘ গুড়গুড় করছে, এখনও নামেনি। তো পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যার মতন, 5টা 5:30 বাজেই অন্ধকার হয়ে গেছে, সব দিকে সন্ধে দিচ্ছে। আমি বললাম বাবা, আজকে এত তাড়াতাড়ি সবাই সন্ধে দিয়ে দিচ্ছে।
হ্যাঁ, এমনি সময় তো 6:30 7টা বেজে যায়, তারপরে সন্ধে হয়। আজকে দেখি সব 5টা 5:30টার মধ্যেই সবাই সন্ধে দিয়ে দিচ্ছে। ওরও অন্ধকার হয়ে গেছে তো। তা আমিও উঠে ওই আমার হাজব্যান্ড আশফল নিয়ে এসেছিলো, আশফল খেলাম শান আর আমি। আশফলগুলি এত ভালো, খেলাম, বাসন মাজলাম, এখন মুখ হাত পা ধুয়ে তারপরে সন্ধে দেবো। তা সোনুকে ফোন করব যে কত দূর আছে না আছে, অফিস থেকে বেরিয়েছে কি না। যা মেঘ করেছে, ছাতাও সবসময় থাকে যদিও, তাও একটা ফোন করব। হাজব্যান্ড শাশুড়ি তো দোকানে আছে, ওদেরও একটা ফোন করবো দেখি। দেখো ফ্রেন্ডস, সন্ধেবেলা তো মেঘ গুরুম গুরুম করছিল, তারপরে এত জোর বৃষ্টি নামলো। সোনুকে ফোন করলাম, বলে আমি বেরিয়েছি, বাসে উঠে গেছি। তো আসলো, আর শান ঘুমিয়ে পড়েছিল সন্ধেবেলার দিকে। তা দুইজনে মিলে তারপরে সোনু আসার পরে ওই বিস্কুটের মধ্যে পিনাট বাটার মাখিয়ে দিলাম, কলা দিয়ে খেয়ে দুইজনেই জিমে গেছে। তা আমি বললাম এত বৃষ্টি পড়ছে, যাস না। হ্যাঁ, বলে ওই ছাতা মাথায় দিয়ে চলে যাবো, দুইজনে চলে গেছে। তা আমি ভাবলাম তাহলে ওরা যখন গেল তখন গেছে 7:30 পৌনে 8টার দিকে গেছে, এখন 9টা বাজে। আমি ভাবলাম তাহলে রান্নাটা করে ফেলি, বৃষ্টিটা হয়েছে ভালোই হয়েছে। তো আমি তড়কা ভিজিয়েছিলাম, তড়কা করব, এক তড়কা, রুটি করব, আর ভাত রয়েছে, একটু ভাত রেখে দিয়েছি, কারণ সোনুর মতের কোনো ঠিক থাকে না, কোনো সময় বলে রুটি খাবো, কোনো সময় বলে ভাত খাবো। তড়কা দেখে যদি বলে যে রুটি খাবো তাহলে রুটি খাবে, আর যদি বলে যে না ভাত খাবো ভাত খাবে। আর একটু চিংড়ি মাছের মালাইকারিও রেখেছি। আর বলবে দুপুরবেলা খেয়েছে তো, আর এত টেস্ট হয়েছে খেতে, বলে রাতের জন্য রাখোনি, তাই একটা একটা করে রেখেছি দুই ছেলের জন্য, বেশি তো ছিল না। আমার হাজব্যান্ড সকালবেলায় কি বলছে খেয়ে খেয়ে বলছে, মানে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলে কি হেভি হয়েছে। তো একদিনকারে 1 কেজির ওপরে চিংড়ি মাছ নিয়ে আসবো, তখন প্রাণ ভরে খাবো। এই 2-4টেতে শখ মেটে না, মন ভরে না। বললাম বাবা, অল্পের স্বাদ অনেক ভালো, বেশি গেলে তখন আবার মুখ বেরিয়ে আসবে, তখন আর ভাল লাগবে না। তো যাই হোক, তা আর আম আছে, আম কেটে নেবো। প্রেশার কুকারে আমি তরকাটা সেদ্ধ করে নিয়েছি, তরকাটা এখন সোমবার দেবো। ডিমটা আগে ভেজে তুলে রেখেছি, আর এদিকে দেখো আটাটাও মেখে নিয়েছি। তরকা পুরো আমার একদম রেডি। একটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, হেভি। নামিয়ে নিয়ে এবার রুটিগুলি করে নেব। দেখো রুটি করে নিলাম, এই যে আম কাটবো। হাজব্যান্ড শাশুড়ি মা আগে এসছে, তারপরে সোনুশান বাড়িতে এসছে। তো ওরা আসার পরে একে একে হাত পা ধুয়ে নিল, তারপরে সবাইকে খেতে টেতে দিলাম। একটা কথা কি জানো তো, ভগবান যতটা যার জন্য রাখে না, ততটাই তার প্রাপ্য থাকবে আর কি, প্রাপ্য হবে। এই যে বৃষ্টিটা নেমে গেল, সারাদিন এত গরম এত গরম। আমার হাজব্যান্ড শাশুড়ি মার দোকান খোলার কথা ছিল না, আজকে ছুটির দিনই হঠাৎ করেই বৃষ্টিটা নেমে গেলো। ভাবলো যে সামনে ষষ্ঠী, দোকানটা খুলি, তো বৃষ্টি নেমে গেল, কী করবে, তাড়াতাড়ি চলে আসলো। কি করবে, ভগবান যাকে যতটুকু দেওয়ার ততটুকুই ঠিক দেবে। আমরা কেউ কিছু, আমাদের হাতে কিছু নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।